ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের তারিখ হলো 1 আগস্ট 2023। রোজগারের মধ্যে আজকে আমরা আবার চটপট ইউডি ব্রেকআউট অ্যানালিসিস গুলো করে ফেলবো। তো আজকে আমাদের সর্বপ্রথম যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে কোফোর্জ। কোফোর্জ একটা ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে ছোট রেঞ্জের। স্টকটি কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে এবং অবশেষে যদি এখান থেকে একটা আপস্লোপিং ট্রেন্ড লাইন টানা যায় এই রকম করে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই আপস্লোপিং ট্রেন্ড লাইনটা একটা ডাউনওয়ার্ড ব্রেকআউট হয়েছিল, কিন্তু সেই ডাউনওয়ার্ড ব্রেকআউটটা সাস্টেন করতে পারেনি এবং এই ডাউনওয়ার্ড ব্রেকআউটটা ঠিকঠাক ভ্যালিডেটও হয়নি। কারণ এই যে ব্রেক ডাউন ক্যান্ডেলটা তার লোয়ের নিচে সাস্টেন করেনি প্রপারলি। ওকে, এবং সেটা না করে বা তার লো ব্রিচ না করে একটা ছোট্ট সুইং ক্রিয়েট করে এবং ফার্দার আমাদের ফলো আপ ব্রেকআউটটা আসে। তো এরকম করে যদি আরেকটা ছোট্ট রেঞ্জ ড্র করা যায়, এটা একটা ছোট রেঞ্জের আমরা একটা ডাবল বটম প্যাটার্নও বলতে পারি। ওকে, তো এখান থেকে যদি আমরা এন্ট্রির কথা ভাবি তাহলে অবশ্যই আজকের হাইয়ের উপরে আমাদের এন্ট্রি হবে এবং আমাদের এসএল হবে মোটামুটি নিয়ারেস্ট সুইং লো, এই জোনটা। ওকে, আজকে আমাদের নেক্সট স্টক রয়েছে জিএনএফসি। জিএনএফসি একটু উইকলি স্কেল আগে দেখে নেওয়া যাক। স্টকটি একটা খুব সুন্দর মোমেন্টামের পর রিট্রেসিং মুডে রয়েছে এবং এই জোনটি থেকে অবশেষে সাপোর্ট নিয়েছে। যেটা টিপিক্যাল আমাদের রেজিস্ট্যান্স ছিল সেটার ব্রেকআউটের পর এটা এখন সাপোর্টের কাজ করছে এবং সাপোর্ট, এই জোনটা থেকে সাপোর্ট পাওয়ার পর এখানে ব্রেকআউট এবং তারপরে আবার একটা কনসলিডেশন। এবার ডেইলি টাইম ফ্রেমে যদি দেখে নেওয়া যায় তাহলে আপাতত আমাদের কাছে এই জোনটা একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করছে, শর্ট টার্ম রেজিস্ট্যান্স। ওকে, আর যদি এখানে আমরা একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স টানি এই হাইটা এবং এগুলো টাচ করে এইরকম করে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা ব্রেকআউট এসেছে। এবং আবার এর আগে অনেকবার এরকম আলোচনা করা হয়েছিল যে এইরকম ব্রেকআউট যখন এলো তখনই আমাদের ডাইরেক্টলি জাম্প ইন করা উচিত নয়, কারণ আমাদের এই জিনিসটা দেখে নেওয়া উচিত যে এখানে কোনো ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি ওভারহেড রেজিস্ট্যান্স। রিস্কি ট্রেডাররা এখানে এন্ট্রি করলে করতে পারেন, যারা কনজারভেটিভ ট্রেডার তাদেরকে ওয়েট করতে হবে এই রেজিস্ট্যান্স জোনের উপরে অবশ্যই প্রাইস যাতে সাস্টেন করে। ওকে, এবং যদি রিস্কি ট্রেডারও হন বা কনজারভেটিভ ট্রেডার যদি কোনো মনে করেন, কোনো কনজারভেটিভ ট্রেডারও যদি এখন মনে করেন যে আমি এখনই এন্ট্রি নেবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু স্টপ লস এই নিয়ারেস্ট সুইং লোতে মেনটেন করতে হবে। ওকে, আর এই হাইয়ের উপরে আমাদের এন্ট্রি হবে আজকে ক্যান্ডেলের হাইয়ের উপরে। আজকে আমাদের নেক্সট স্টক রয়েছে জুবিল্যান্ট ফুড। জুবিল্যান্ট ফুডে একটা লং টার্ম ট্রেন্ড লাইন ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে। ট্রেন্ড লাইনটা যদি আমরা টেনে নিই এইরকম করে, ওকে, যদি আমরা একটা লং টার্ম ট্রেন্ড লাইন টানি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট টাচ, এটা আমাদের সেকেন্ড টাচ, তারপর একটা সাফিসিয়েন্ট মানে দীর্ঘদিনের একটা গ্যাপ। তো এরকম গ্যাপ ক্রিয়েশনের পরে যদি আবার আমাদের সেই প্রিভিয়াস যে ট্রেন্ড লাইনটা সেই ট্রেন্ড লাইন টা ভাঙতে সমর্থ হয়, তাহলে এরকম প্যাটার্নকে আমরা বাম্প অ্যান্ড রান রিভার্সাল চার্ট প্যাটার্নও বলে থাকি। ওকে, এবার এখানে ছোট রেঞ্জেও একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা। তাহলে অবশ্যই এটা আমাদের একটা পজিশনাল, সরি, সুইং ট্রেডিং এর জন্য এন্ট্রি হতে পারে, কিন্তু একটু ওয়েট করতে হবে। আর যারা আমরা এন্ট্রির কথা ভাববো তাদের অবশ্যই যে শর্ট টার্মের রেজিস্ট্যান্স এই জোনটার কথাও আমাদের মাথায় রাখতে হবে, যে মাথার উপরে রেজিস্ট্যান্স রয়েছে। এই ছোট ছোট পয়েন্ট গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এন্ট্রি হবে আজকের ক্যান্ডেলের হাইয়ের ওপরে। তবে আরো যারা একটু পজিশনাল ভাবে ভাবতে চান তাদের তাদের জন্য কিন্তু এই জোনটা মানে ভাঙতে হবে, তাছাড়া কিন্তু একটু রিস্কি বেট হবে এবং সেক্ষেত্রে আমরা স্টপ লস মেনটেন করবো অবশ্যই এই জোনটির নিচে। ওকে,
আজকে আমাদের মাত্র এই 3খানা স্টকই এসছে ব্রেকআউট স্ক্যানারে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।